গাইস, আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সত্ত্বেও দেখতে পান যে আপনাদের ভিডিওতে মাত্র 4 থেকে 5টা ভিউজ আসছে এন্ড ভিউজ আসার পর কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ থেমে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন দুটো কাজ করতে হবে এবং এই দুটো কাজ করে কিন্তু আপনি কিন্তু আপনার ওই ভিডিওটাকে আবার র্যাঙ্ক করাতে পারেন এবং ওই ভিডিওটাতে আপনার কিন্তু ভিউজ আনতে পারেন, যেটা কিন্তু বড় বড় ইউটিউবাররা করছে। হ্যাঁ, তো আপনারা হয়তো আমার চ্যানেলটা রিসেন্ট দেখেছেন, আমার চ্যানেলটা আগে ডাউন হয়ে গিয়েছিল, বাট এখন কিন্তু আগের চাই থেকে আরো বেটার ভিউজ আসছে। ওকে, তো এটা কিন্তু আমি অ্যাপ্লাই করছি এবং যে সমস্ত বড় বড় ইউটিউবার আছে তারাও অ্যাপ্লাই করছে। তো আপনি যদি আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে চান, তো আপনাকে কি করতে হবে, ভিডিও আপলোড করার 2 ঘন্টা পর, হ্যাঁ ভিডিও আপলোড করার 2 ঘন্টা পর আপনাকে কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে এই কাজটা করতে হবে। এন্ড আপনি যদি এই কাজটা করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে আবার আগের মতন ভিউজ আসবে। তো চলুন কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখে দিই। বাট গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, এখানে আমি আপনাদের ঘরে বলি, এটা কিন্তু আমার একটা সেকেন্ড চ্যানেল। হ্যাঁ গাইস, এটা আমার একটা সেকেন্ড চ্যানেল। তো এই সেকেন্ড চ্যানেলে যে প্রবলেমটা আগে হয়েছিল সেটা আমি আস্তে আস্তে কিন্তু ঠিক করছি এবং যার ফলে কিন্তু আমার ভিডিওতে আগের চাই থেকে বেশি ভিউজ আসছে। তো এটাও কিন্তু সেম করতে হবে আপনাদের নিজেদের চ্যানেল। ওকে, তো আপনি প্রথমত ভিডিও আপলোড করলেন, ভিডিও আপলোড করার পর আপনাদের ঘরে কি করতে হবে, ফার্স্ট অফ অল তো আপনি ধরুন একটা ভিডিও কালকে আপলোড করেছেন। ওকে, জাস্ট সেই ভিডিওটার উপর ট্যাপ করবেন। তো এই ভিডিওটাই আমি আপলোড করেছি, তো এই ভিডিওটার উপর ট্যাপ করলাম। ট্যাপ করার পর আপনাদের ঘরে কি করতে হবে, এখানে সরাসরি আপনাদের ঘরে এই পেন মতন আইকনটি দেখতে পাচ্ছেন, এই পেন মতন আইকনের উপর আপনাদের ঘরে ট্যাপ করতে হবে। হ্যাঁ, এই পেন মতন আইকনের উপর ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে। তো এরপর আপনাদের ঘরে এখানে কি করতে হবে, এখানে যেটা আপনাদের ঘরে করতে হবে যে সেটিংসটা, তো ফার্স্ট অফ অল আপনাদের ঘরে এখানে আসতে হবে, নিচে যে দেখতে পাচ্ছেন, নিচে যে ট্যাগ, এই যে ট্যাগ অপশনটি দেখতে পাচ্ছেন, এই ট্যাগ ক্যাটাগরি এই অপশনে আপনাদের ফার্স্ট অফ অল আসতে হবে। তো এখানে আপনারা ট্যাপ করবেন এন্ড ট্যাপ করার পর গাইস আপনারা এটাকে সিলেক্ট করবেন এন্ড সিলেক্ট করার পর কিন্তু আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু আছে এই যে ক্যাটাগরি। এই ক্যাটাগরি অপশনে প্লাস মতন যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস মতন আইকনে আপনি প্লাস মতন আইকনে আপনাকে ট্যাপ করতে হবে এন্ড ট্যাপ করার পর গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন চুজ এ ক্যাটাগরি, মানে এখানে কি বলছে, আপনি ক্যাটাগরি সিলেক্ট করুন। তো গাইস, এখানেই কিন্তু নতুন ইউটিউবাররা অধিকাংশ ভুল করে থাকে। তো কি ভুল করে থাকে, তারা কিন্তু তাদের ভিডিও অনুযায়ী কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করে না। সে দেখা যাচ্ছে সে এখানে বানাচ্ছে কমেডি ভিডিও, বাট সে সিলেক্ট করে রেখেছে টেকনোলজি অ্যান্ড সায়েন্স, তাহলে কি হবে, এন্ড সে দেখা যাচ্ছে এখানে গেমিং ভিডিও বানাচ্ছে, বাট সে সিলেক্ট করে রেখেছে কমেডি। তো গাইস, এই রকম কিন্তু অনেক ছোট ছোট ভুল করে রাখে এবং যার কারণে কিন্তু তাদের ভিডিওতে ভিউজ আসে না। কারণটা আমি আপনাদের ঘরে বুঝিয়ে দিচ্ছি। ধরুন এক্সাম্পল স্বরূপ আমি এখানে আপনাদের ঘরে বলছি, আমি এখানে সিলেক্ট করলাম কমেডি ভিডিও। ওকে, আমি এখানে কমেডি ভিডিও সিলেক্ট করলাম, বাট আমি কি ভিডিও বানাই, আমি টেকনোলজি জাতীয় ভিডিও বানাই। তো এরপর ইউটিউব অ্যালগরিদম কি করবে, যখন দেখবে যে এই ভিডিওটার ক্যাটাগরি আমি কমেডি সিলেক্ট করেছি, তখন ইউটিউব কি করবে, আমার এই ভিডিওটি যারা কমেডি ভিডিও দেখতে ভালোবাসে তো তাদের কাছে সার্চ করবে। ওকে, তো তাদের কাছে সার্চ করার ফলে তারা কি হবে, অবভিয়াসলি যেহেতু তারা কমেডি ভিডিও দেখতে ভালোবাসে তো তারা তো আমার এই ভিডিওটা দেখবেই না, কারণ গাইস তারা কমেডি ভিডিও দেখতে ভালোবাসে। কিন্তু আমি এখানে কি ভুল করেছি, আমার টেকনোলজি বা টেক ভিডিওর উপরে আমি সিলেক্ট করেছি কমেডি ভিডিও। তো এখানে ভুলটা কার, এখানে ভুলটা ইউটিউব অ্যালগরিদমের না, এখানে ভুলটা হচ্ছে আপনার, কারণ আপনি কিন্তু এখানে ঠিকঠাক ক্যাটাগরি সিলেক্ট করছেন না। তাই আপনি যদি গেমিং ভিডিও বানান আপনাকে তাহলে গেমিং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি যদি কমেডি ভিডিও বানান তাহলে আপনাকে কিন্তু কমেডি ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে হবে। গাইস, এটা কিন্তু করতেই হবে, যদি না করেন তাহলে কি হবে, দেখা যাচ্ছে এক্সাম্পল স্বরূপ বাংলা কথায় আমি বলছি, ধরুন আপনি একটা মুদিখানা দোকানে গিয়ে বললেন যে আমাকে 1 কিলো চাল দিন, সে আপনাকে দিলে 1 কিলো চিনি, তো কি হবে ব্যাপারটা, তো সে কিন্তু আর সেকেন্ড বার ওই দোকানে যাবে না। ওকে, ঠিক তেমনই যখন দেখা যাবে ইউটিউব আপনার ভিডিওটি রিকমেন্ড করছে কমেডি ভিডিও হিসেবে, বাট সেই অডিয়েন্স দেখেই বুঝতে পেরে যাচ্ছে যে এটা কিন্তু কমেডি ভিডিও নয়, এটা টেক ভিডিও, তখন কি হবে ব্যাপারটা, তখনটা ঠিক তেমনই হবে, ওই অডিয়েন্সটা আপনার ভিডিও দেখবে না। তো এই জন্যই তো আপনার ভিডিওতে ভিউজ আসছে না, আপনি আপনার ক্যাটাগরিটা সঠিকভাবে সিলেক্ট করেননি বলেই আপনার ভিডিওতে ভিউজ আসছে না। তো ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, এই যে প্লাস মতন আইকনের উপর ট্যাপ করার পর আপনাকে কি করতে হবে, আপনি যেই ধরনের ভিডিও বানান আপনাকে কিন্তু সেই ধরনের ভিডিও সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি দেখুন কতগুলো কিন্তু এখানে কিন্তু ক্যাটাগরি আছে। তো আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন না, আপনি যেই ধরনের ভিডিও বানাবেন আপনাকে কিন্তু সেই ক্যাটাগরিটাই সিলেক্ট করতে হবে।
তো আমি এখানে কোন ধরনের ভিডিও বানাই, তো আমি এখানে ভিডিও বানাই হচ্ছে টেকনোলজি অ্যান্ড সায়েন্স। তো আমাকে কি করতে হয়, টেকনোলজি অ্যান্ড সায়েন্স এই ক্যাটাগরিটাই কিন্তু সিলেক্ট করতে হবে। এন্ড এই ক্যাটাগরিটা যদি সিলেক্ট না করি তো আমি আপনাদের বললাম এর ফল কি হতে পারে। ওকে, তো ফার্স্ট অফ অল কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। এন্ড আপনাদের ঘরে বলবো সেকেন্ড কাজ যেটা করতে হবে, এখানে আপনারা ব্যাক হবেন। ব্যাক হওয়ার পর আপনাদের ঘরে আরেকটা যে কাজ করতে হবে, এই কাজটা করলেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ কিন্তু আগের চাইতে বেশি হবে, মানে দ্বিগুণ হারে ভিউজ আসবে। তো আপনাদের ঘরে কি করতে হবে, এই যে ভিডিওর এখানে এলে আসার পর আপনাদের ঘরে কি করতে হবে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এই অপশনে আপনাদের ট্যাপ করতে হবে। এন্ড ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের একটি অপশন আসবে। তো আপনাকে কি করতে হবে, সরাসরি আপনারা চলে আসবেন এই যে রিচ, এই রিচ অপশনে আপনাদের ঘরে আসতে হবে। এন্ড রিচ অপশনে আসার পর গাইস আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি নতুন পেজ চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ দেখতে পাবেন যে আপনার ভিডিওটা কোন কোন জায়গা থেকে ভিউজ আনছে। তো ফার্স্ট অফ অল আপনারা এখানে দেখতে পাবেন এই যে সাজেস্ট ভিডিও, ইউটিউব সার্চ, বাউচ ফিচার এন্ড আদার জায়গা থেকে 0। তো এরপর আপনাদের ঘরে কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদের ঘরে যেটা করতে হবে, এই যে আপনাদের ঘরে যেটা বলে দিচ্ছে এখানে দেখাচ্ছে কন্টেন্ট সাজেস্ট দিস ভিডিও, মানে হচ্ছে আপনার ভিডিওটা কোন কোন ভিডিওর নিচে রিকমেন্ড করছে, মানে তার নিচে শো করছে। তো আপনাকে কি করতে হবে, এখানে যে কিওয়ার্ড গুলো দেখাবে সেই কিওয়ার্ড গুলোকে আপনাকে কি করতে হবে, কপি করতে হবে। সেই কিওয়ার্ড গুলোকে কপি করে আপনাকে আপনার ভিডিও ট্যাগেতে বসাতে হবে। হ্যাঁ, আপনি যখনই এই কিওয়ার্ড গুলো আপনার ভিডিও ট্যাগেতে বসাবেন তখন কি হবে, ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা আরো দর্শকের কাছে রিকমেন্ড করবে এবং এর ফলে কি হবে, আপনার ভিডিওটা কিন্তু দর্শকের কাছে আরো বেশি করে সার্চ হবে। হ্যাঁ, তো এই দুটো কাজ শুধু আপনি করুন ভিডিও আপলোডের 2 ঘন্টা পর, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আগের চাইতে আপনার বেটার রেজাল্ট হচ্ছে। হ্যাঁ, আগের চাইতে কিন্তু আপনার ভিডিওতে বেশি করে ভিউজ আসছে। তো ফার্স্ট অফ অল কিন্তু এই দুটো কাজ আপনাকে করতেই হবে, যদি না করেন আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। ওকে, তো গাইস আশা করি এই ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন এবং ইউটিউব সম্পর্কে আরো নতুন কিছু শেখার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর এখানে আমি আপনাদের একটি কথা বলবো, আপনার সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সর্বদা টেকনিক্যাল টিপস লেকচার সাথে যুক্ত থাকবেন। এন্ড এখানে আমি আপনাদের আরেকটি কথা বলবো, টিপ এন্ড টিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ এন্ড টিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।